আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, বর্তমান কিন্তু ফটো এডিটিং একটি ট্রেন্ড হয়ে গেছে। তো আমরা তো সবাই ফটো এডিটিং করতে খুবই পছন্দ করি এবং আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেগুলো আপলোড করি। তো আমরা যারা মোবাইল ইউজার আছি তারা কিন্তু ফটো এডিট করার জন্য সবথেকে বেস্ট হচ্ছে লাইটরুম। তো আরও অনেকগুলো অ্যাপস আছে, কিন্তু সবথেকে বেস্ট হচ্ছে লাইটরুম। তো বন্ধুরা, আমাদের তো এরকম হয়ে থাকে, আমরা লাইটরুম দিয়ে সুন্দর একটি ফটো এডিট করেছি, অথবা আমরা যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে সুন্দর একটি ফটো এডিটিং করেছি। তো তারপরে কি হয়, আমাদের ফেসটা কিন্তু অনেকটা বাজে হয়ে যায়। তখন আমাদের ফেসটা স্মুথ করতে হয়, অর্থাৎ রিটাচিং করতে হয়। তো তখনকে কী করতে হয়, আমাদের অন্য অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হয়। যেরকম ফেস্টুন আছে, আপনার স্কেটবুক, অটোডেস্ক আছে, এরকম বিভিন্ন অ্যাপ্লিকেশনের সাহায্যে আমাদের ফেসটাকে স্মুথ করতে হয়। কিন্তু আজকে আমি দেখিয়ে দেবো আপনি কীভাবে লাইটরুম দিয়ে ফটো এডিটিং করার পর আপনি সেই লাইটরুমের মধ্যে থেকেই আপনার ফেসটা একেবারে প্রফেশনালভাবে রিটাচিং করতে পারবেন, অর্থাৎ স্মুথ করতে পারবেন, একেবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার স্মুথ করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই এক মুহূর্তে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন এবং বুঝতেও পারবেন। তো এখনই আমাদের এডিটিংটি শুরু করে দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, আমি চলে আসছি আমাদের মোবাইলের স্ক্রিনে। তো ফার্স্টে আমি লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। সো বন্ধুরা, এক্ষেত্রে আমাদের অবশ্যই লাইটরুমের প্রিমিয়াম ভার্সনটা লাগবে। তো আপনি যদি প্লে স্টোর থেকে ইনস্টল করেন তাহলে কিন্তু আপনি ফেসটা স্মুথ করতে পারবেন না। অবশ্যই আপনার লাইটরুমের প্রিমিয়াম ভার্সনটা লাগবে। তো প্রিমিয়াম ভার্সন আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে নেবেন। তো ফার্স্টে আমরা এখান থেকে এই ওয়াল ফটোসে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমরা এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আমি আমার ফটোটা অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ফটোটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। ফটো ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু একেবারে ক্লিয়ার একটি ফটো। দেখতে পাচ্ছেন মুখের মধ্যে সম্পূর্ণ টেক্সচারটা কিন্তু দেখা যাচ্ছে। এটা আমরা স্মুথ করব। তো একটা কথা মনে রাখবেন, আপনার ফটোটা যত ক্লিয়ার হবে, যত বেশি ডিটেলস দেখা যাবে, তো তত কিন্তু আপনার এডিট করতে ভালো লাগবে, অর্থাৎ এডিট ভালো হবে। তো দেখবেন 2-1 কোম্পানির মোবাইল দিয়ে ফটো তুললে ফেসটা স্মুথ হয়ে যায়। তো অবশ্যই ওই ফটোগুলো এডিট করা যায় না। তো যদিও এই ফটোটা ক্যামেরার ফটো, অবশ্যই ক্যামেরাতে ফটো তুললে সুন্দর এডিট করা যায়। তো এখন আমরা ফটোটা রিটাচিং করব, অর্থাৎ স্মুথ করব। তো ফার্স্টে আমাদের ফটোটা কালার গ্রেডিং করে নিতে হবে। তো আমরা এখান থেকে লাইট অপশন চলে আসবো। আমরা এখান থেকে এক্সপোজারটা কিছু বাড়িয়ে দিচ্ছি, এক্সপোজার ঠিকঠাক আছে। আমরা এখান থেকে কন্ট্রাস্ট কিছুটা বাড়াতে পারি। চলে আসবো আমরা কালার অপশনে, চলে আসবো কালার মিক্সে। 2 নাম্বার অপশনটা আছে ফেসের কালার, অর্থাৎ অরেঞ্জ টোন। আমরা কালারটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো বন্ধুরা, আপনাদের বোঝানোর সুবিধাতে আমি ফেসটা কিছুটা কালার গ্রেডিং করে নিয়েছি, অর্থাৎ কিছুটা লাইট বাড়িয়ে দিয়েছি। আমরা এখানে ডান অপশানে ক্লিক করে দিব। তো এখন আমাদের মেন কাজ, আমরা এখন ফেসটা রিটাচিং করব। তো এখন দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন আছে। তো আমরা এই কর্নার থেকে এই মাস্কিং অপশানে ক্লিক করে দিব। তো আপনি যদি লাইটরুম অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে থাকেন তাহলে এটা লক করা থাকবে, আপনি এটা আনলক করতে পারবেন না। তো আপনার অবশ্যই প্রিমিয়াম ভার্সনটা প্রয়োজন হবে। তো প্রথমেই বললাম, আপনি অবশ্যই ওইভাবে প্রিমিয়াম ভার্সনটা ইনস্টল করে নেবেন। তো এখন আমরা এই মাস্কিং অপশানে ক্লিক করে দিচ্ছি, ফটোটা ছোটো করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস আইকন চলে আসছে। আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো এটা একেবারে কম্পিউটারে যে ফটোশপ আছে সেটার মতোই কাজ করে। তো কম্পিউটার লাইটরুমও আছে, সেরকমই কাজ করে। আমরা এখান থেকে ব্রাশ আইকনে ক্লিক করে দিব। তো এখানে সাইজ আছে, আপনি সাইজটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আমি এখান থেকে এতটুকু রাখতেছি। আপনার এখানে ফেদার আছে, আপনি ফেদারটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এরকম রাখতেছি। আপনার এখানে বিভিন্ন অপশন আছে, আপনি এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন আমরা এটা বড় করে নিচ্ছি। এখন আমরা যে জায়গায় স্মুথ করতে চাই আমরা সেখানে এটা অ্যাপ্লাই করে দিব। তো এইভাবে আপনি সুন্দর করে সব জায়গায় অ্যাপ্লাই করে দিবেন। আমি একে একে সব জায়গায় করে নিচ্ছি। সো বন্ধুরা, আপনাদের দেখানোর সুবিধাতে আমি খুব দ্রুত করেছি। তো আপনারা অবশ্যই আস্তে আস্তে একেবারে ধীরে সুস্থে নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। তো আমাদের মুখের মধ্যে সব জায়গায় অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেল। তো এখন দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন আছে। আমরা এখান থেকে এই যে ইফেক্ট অপশন আছে, আমরা এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করে দিব। তো এখানে আছে টেক্সচার, আমরা টেক্সচারকে কমিয়ে দিব। এখানে আছে কালারিটি, আমরা ক্লারিটি কমিয়ে দিব। তো অ্যাডও রাখতেছি, আমি
ক্যালারিটিকে আরও কমিয়ে দিচ্ছি। তো এরপরে অপশন আছে ডিটেলস, আমরা এখানে ক্লিক করে দিব। তো নয়েজটাকে আমরা কমিয়ে দিব, শার্পনেসটাকে কমিয়ে দিব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু রিটাচিং হয়ে গেছে, অর্থাৎ স্মুথ হয়ে গেছে। তো আগে ছিল এরকম, এখন হয়ে গেছে এরকম। দেখতে পাচ্ছেন একেবারে সুন্দরভাবে রিটাচিং হয়ে গেছে। তো আপনি যদি আরও নিখুঁতভাবে করতে চান, আপনি আবার অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ আপনি মাস্কিং অপশন থেকে তো আবার আপনি এগুলি অ্যাপ্লাই করে আবারও করতে পারেন, তাহলে আরও অনেক স্মুথ হয়ে যাবে। তো আবার দেখাচ্ছি, আগে এরকম ছিল, এখন আমাদের এরকম হয়ে গেছে। তো সর্বশেষ আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো এখন আমরা এখান থেকে এই শেয়ার আইকনে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করে দিব। তো তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা দেখতে তো পারেন আমরা খুবই সহজে এবং অল্প সময় লাইটরুমের মাধ্যমে আমাদের ফেসটাকে স্মুথ করে ফেললাম। তো আমি আশা করছি আপনারা অনেক বেশি উপকার পেয়েছেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।